নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 1 মাইনর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। শেষ মুহূর্তের সাজেশন দেখে নাও কোন কোন প্রশ্ন পড়তে হবে। এমনিতেই এই পেপারটার অনেক কোশ্চেন রয়েছে, তবুও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো আছেই যেগুলো পড়তেই হবে তোমাদের, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ইউনিট থেকে কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলোই আমি শুধু বলছি, বাকিগুলো দেখে নিও। রাজনীতি কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। সমসাময়িক যুগে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের পতনের কারণ কি। 5টা প্রশ্ন মেন কোশ্চেনে রয়েছে, মেন সাজেশনে, তার মধ্যে 3টে আমি ফাইনাল সাজেশনে দিলাম, বাকিটা দেখে নিও। মান 10-এর জন্য পড়বে রাজনৈতিক তত্ত্বের অর্থ, প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। 7 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক তত্ত্বের পতন ও পুনরুজ্জীবন সম্পর্কে বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নই পড়ো মান 10-এর জন্য এই অধ্যায় থেকে, বাকিগুলো দিচ্ছি না। এখান থেকে পড়বে পরের পার্টে রাজনৈতিক তত্ত্বে বিধানিক পদ্ধতি বা নর্মেটিভ পদ্ধতি কি, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যক্ষ গবেষণা ধর্মী পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো, দুটো গুরুত্বপূর্ণ। আচরণবাদী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3টে। এই 3টে ভালো করে পড়বে। মান 10-এর জন্য পড়বে যে 3টে বললাম প্রশ্ন, বিধানিক, প্রত্যক্ষ গবেষণাধর্মী ও আচরণবাদী পদ্ধতির তুলনামূলক আলোচনা। হয়তো বইতে এই শব্দগুলোর অন্যান্য শব্দও থাকতে পারে, তবে ইংরেজিটা তোমরা দেখে নেবে। পরের অধ্যায়ে চলে যাচ্ছি। পরের সেকশনে যাচ্ছি, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কি, রাজনীতিতে নারীবাদী তত্ত্বের প্রধান দৃষ্টিভঙ্গি কি, রাজনৈতিক বিশ্লেষণে লিঙ্গের ভূমিকা আলোচনা করো। বড় প্রশ্নের মধ্যে পড়বে প্রচলিত রাজনৈতিক তত্ত্বের নারীবাদী সমালোচনা বিশ্লেষণ করো। উত্তরাধুনিক রাজনৈতিক তত্ত্বের প্রধান যুক্তিগুলি আলোচনা করো। পরের ইউনিট থেকে পরের ইউনিটের প্রথম পার্ট, এই ইউনিট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে, এখান থেকে পড়তেই হবে বেশিরভাগ কোশ্চেন। দ্বান্দ্বিক বস্তুবাদ কি, ঐতিহাসিক বস্তুবাদ কি, উদাহরণসহ ব্যাখ্যা করো, দুটোই পড়তে হবে। বিপ্লব সম্পর্কে মার্ক্সের মতবাদ কি, শ্রেণী সংগ্রামে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে মার্ক্স কি বলেছেন। 3টে এইগুলো পড়তেই হবে, 1, 2, 3, 4টে, 4খানা প্রশ্ন পড়তেই হবে। মান 10-এর জন্য পড়বে মার্ক্সবাদে দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদের ধারণা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। মার্ক্সীয় মতাদর্শে বিপ্লবের ভূমিকা, মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব এবং এর কার্যাবলী আলোচনা করো। শ্রেণী সংগ্রামে মার্ক্সবাদ কিভাবে ব্যাখ্যা করো, শ্রেণী সংগ্রামকে মার্ক্সবাদ কিভাবে ব্যাখ্যা করে, ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, মার্ক্সবাদে লেনিনের অবদান, লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কি, লেনিনবাদ ও মাওবাদের মধ্যে প্রধান পার্থক্য আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে এখান থেকে লেনিন ও মাওয়ের মার্ক্সবাদী তত্ত্ব তুলনামূলক আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ মান 10-এর জন্য। একটা জিনিস বলে রাখছি, অনেক মান 5 এবং মান 10 কিন্তু সেম প্রশ্নই দেওয়া হচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না তোমাদের। জনযুদ্ধ সম্পর্কে মাওয়ের ধারণা এবং এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। চীনের কমিউনিস্ট রাষ্ট্র গঠনে মাওয়ের ভূমিকা আলোচনা করো। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, পুরো সাজেশন পড়লে তো কোনো অসুবিধাই নেই, সেখান থেকে তো অবশ্যই কমন পাবে, কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের দেয়া হলো এখন, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো সাজেশনের বিকল্প হতে পারে না মেন যে সাজেশন, তবে ফাইনাল সাজেশন দিয়ে স্টার্ট করবে। আগে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো পড়ে নিও, অনেক সুবিধা হয়ে যাবে।